আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আমি রান্না করব বড় সিলভার মাছ দিয়ে বেগুন, আলু, টমেটো দিয়ে ঝোল করব আর সিম ভর্তা। এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, মাছটা আমি দেখাইনি, সময় কম। এখানে মাছগুলো আমি ভেজে নিয়েছি, ভাজনা উঠাইছি। এখন এখানে আমি রান্নার জন্য পেঁয়াজ দিয়েছি। কারণ চলে গেছে তো, ফ্যানটা তুলছে না, কাশি উঠতেছে। কারেন্টের প্রায় দেশে সরকার নাই, সরকার দেশ যাই যেমন পাচ্ছিছে তাই তেমন করে চলতেছে, ধুলে অন্ধকার। এখন দেশে যেই কোনো সরকার আসলে দেশটা শান্তি হবে, থাকে না কারেন্ট, সব জিনিস নিয়ন্ত্রণ নাই, নিয়ন্ত্রণের বাহিরে। এটা লাল হওয়া পর্যন্ত আমি ফিরে আসতেছি। এই টমেটোগুলো চাকা চাকা করে কেটে নেব, নিয়ে টমেটোগুলো আমি দিয়ে দেবো ভিতরে। টমেটো ছাড়া এখন তরকারি ভালো লাগে না। টমেটো আমার আছে ফ্রিজে, পার করা হয়নি, ওর জন্য আমি দোকান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেবো। এখন আবার কারেন্ট আসছে, কারেন্টে রান্না। ততক্ষণ গ্যাসে সিলিন্ডার রান্না করলাম। এখন দিয়ে দিব পানি। পানি দিলাম, এখন দেব মশলা, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, লবণ, মরিচ। এখন আমি এটা দিয়ে দিলাম। কাঁচামরিচের তরকারি তো, তেল এখন ভেসে গেছে, মশলা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিই। ভুল ত্রুটি হবে ক্ষমা করবেন, কারণ এক হাতে রান্না, এক হাতে ভিডিও করা। আমি তেমন পারদর্শ না, অত মোবাইল সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই। আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি হাজার কাজের ফাঁকে এটা আমার খুব শখ, আমার এটা করার। হাজার কাজের ফাঁকে আমার স্বামী প্রশাসনে চাকরি করতেন, উনি রিটায়ার্ড করেছেন। ওরা বেকার বসে থাকবে, বাসা বসে থাকলে সংসারে হয়তো অশান্তি হবে বা তারও দুশ্চিন্তা হবে। হাজার মানুষের ভিড়ে উনি চাকরি করতেন, এর কারণে তখন উনি আবার ভেড়া স্টোর দিয়েছেন, সব ধরনের পাওয়া যায়, সেখানে উনি সময় কাটায়। ও ঠিক মতো বাসায় আসতে পারে না, দিনে ঘুমাইতেও পারে না এখন, জন্য ভিডিওটা সম্পূর্ণ করা যায় না, হয়ে ওঠেনি। হাজার কাজের ভিড়ে করি। আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক শেয়ার দুটোই করবেন। টমেটো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে টমেটো। এখনকার টমেটো জাগানো তো ডাইরেক্ট পাকানো, গাছে পাকানো না, বাসায় পাকানো, গাছে পাকানো। এখন আমি দিয়ে দিব
বেগুন আলু। বেগুনটা কয়েকদিন হয়ে গেল আনা। কালা রুটি করা হয়, কালা রুটির সাথে বেগুন ভর্তা। এর জন্য আজকে যে 4টা ছিল 4টা দিয়ে দিলাম। এর ভিতর খাবো। বেগুনের তরকারি খাওয়া হয়নি অনেক দিন থেকে, অ্যালার্জি ভয়ে খাওয়া হয় না। এখন এই যে তরকারি কষানো চলছে। টমেটোগুলো দেখেন এমন, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়েছে, শুধু শসা ছাড়া কিচ্ছু নেই। আর একটু কষাবো, কষা ঝোল দিয়ে এখন আমি মাছ দিয়ে দিব। দিয়ে দিব পানি, ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিব। রান্না শেষ, রান্না শেষ, এখন খাওয়ার টেবিলে দেখা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। মায়ের হাতে রান্না এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম বা আগাম শুভেচ্ছা জানাই। হিন্দু মা বোনদের জন্য আদাব। আপনারা এই চ্যানেলটা দেখছেন বা প্রথম থেকে দেখেছেন এবং শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আজকে আমার টেবিলের সামনে এসছে আলু, মাছ। এটা কি মাছ জানো? দেখি আগে কি মাছ রান্না করেছে। বড় বড় মাছ মনে হচ্ছে, কেন নাকি গরম। বিশাল বড় মাছ, তো মাছ ভেঙে যাচ্ছে। এই যে এখানে কপি, কি কপি তো বলা হয় নাই, এর মধ্যে বেগুন আছে, আলু আছে, বড় মাছ। সম্ভবত এটা কাতলা মাছ না রুই মাছ, এটা আমি বুঝতে পারছি না। আমি যে বাড়ি থেকে আসলাম কি মাছ রান্না করেছে, তবে বড় মাছ হবে। সে সাথে এটা কি ভর্তা? হ্যাঁ, শিম ভর্তা, শিমের ভর্তা। মানে আমার ছাদের উপরে শিমের গাছ, প্রচুর শিম ধরেছে। এই শিমের ভর্তা এটা বাজারে কিনা না, যেহেতু বাড়ির আমার ছাদের উপরে শিম, নিজস্ব গাছ। শিম পাড়ার পরে বা শিমের তরকারিটা খুবই স্বাদের তরকারি, কোনো বিষাক্ত বা কোনো কিছু দেওয়া নাই, এই জন্য খুবই স্বাদ। তারপর আজকে একটা ভর্তা করেছে। তারপরে এটাকে এই যে একটা নতুন একটা জিনিস, বালা চাউ। হ্যাঁ, বালা চাউ যে একটা ধনিয়া পাতা দিয়ে একটা ভর্তা করেছে, বেশ সুন্দর। এখন আমি খাওয়া দাওয়া করবো, আপনারা কষ্ট করে দেখেন। আমি প্রথমে একটু দেখবো, শিমের ভর্তা দিয়ে ট্রাই করবো আগে। শিমের ভর্তা আমি মনে হয় যে খেয়েছি কিনা জানি না, আমি শিমের ভর্তাটা ট্রাই করি আগে, কেমন লাগে শিমের ভর্তা।
বিসমিল্লাহ। ভালো ভালো তো লাগতেছে। দুই প্লেট ভাত খাওয়া যাবে সিমের ভর্তা দিয়ে। যাদের আরো বেশি খাওয়ার ইচ্ছা তারাও খেতে পারবেন, তবে আমার মতন লোক 2 প্লেট ইজি ভাবে খাওয়া যাবে এই সিমের ভর্তা দিয়ে। তো 2 প্লেট ভাত খেতে তো অনেক সময় লাগবে, আপনাদের তো এতক্ষণ বড় ব্লগ হয়ে যাবে, এতক্ষণ আমি দেখাবো না। এখন আমি একটু বালা চাওয়ার যে ভর্তাটা করেছে এটাও ট্রাই করব। প্রত্যেকটা জিনিস ট্রাই করে দেখাচ্ছে কোনটা কেমন হয়েছে না হয়েছে, এজন্য আমি যাতে অল্প টাইমের ভিতর ব্লগটা তৈরি করা যায়। এটা চিংড়ি মাছের ভালো চাও, এটা চিংড়ি মাছের ভালো চাও আছে, ভালোই আছে। মাছের এখন আমি বালা চাপ দিয়ে খেলাম, ভর্তা খেলাম, শিমের ভর্তা ভালোই লাগলো। এখন এই যে টমেটো, বেগুন, আলু দিয়ে যে বড় মাছটা যে রান্না করেছে, পিস দেখলে বোঝা যায় যে কত বড় মাছ। আমি ছিলাম না, আমার তো কাজ হচ্ছে শুধু আসে রান্না করে খাওয়া দাওয়া, এটাই। নতুন আলু তো খুব ভালো সিদ্ধ হয়েছে। ভালোই অতুলনীয় রান্না, আল্লাহ নিয়ামত, খুবই সুন্দর রান্না হয়েছে, খুবই টেস্টি রান্না।
মাছটা মাছ বড় হলে স্বাদ লাগে, তো সে স্বাদই হয়েছে, ভালো হয়েছে। বড় মাছ যদি পাকাপোক্ত মাছ হয় খুব ভালো স্বাদ লাগে। তো সে স্বাদ আমি পাচ্ছি। আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনাদেরকে ধন্যবাদ। খুবই মজা লাগলো। এই শিমের ভর্তা অন্যরকম একটা ফ্লেভার, যেহেতু কোনো বিষাক্ত কোনো কিছু পয়জন, কোনো কিছু ওষুধ, কোনো কিছু দেওয়ার নাই। অনেকে সার টার দিয়ে অনেকেই করে, তো আমি আমার নিজস্ব গাছ, বাড়ির গাছ, ছাদের উপরে হয়েছে, এত স্বাদ এটা কল্পনাই করা যাবে না। সব কিছু আল্লাহর রহমতের ব্যাপার আছে। এই যে যেসব তরকারিগুলো খাওয়া দাওয়া করলাম, এই যে শুটকি ভর্তা, যে শুটকি বলছে চিংড়ি মাছের, যে এই ভর্তাটা খাওয়া দাওয়া করলাম, তো আমি এগুলো খুবই খুবই মজা লাগলো, খুবই মজা। তো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে এখানে হয়তো বলবেন, অনেকে রাগ করবেন যে প্রতিদিন ভিডিও ছাড়তেছে না, আমরা কিভাবে কি করবো। তা আপনারা
কষ্ট করে হলেও দেখবেন, টেস্ট করবেন, হয়তো মাঝে মধ্যে একটু গ্যাপ হয়, কোনো কারণ বশত গ্যাপ হয়ে যায়। তো সেটা মনে হয় কিছু কষ্ট নেবেন না, পাবেন ভিডিও, নতুন নতুন ভিডিও পাবেন, সমস্যা নাই, পাবেন। তো ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।